হে বন্ধুরা, অর্থনীতির প্রধান বাহন টাকা। এ টাকা তৈরি করতেও প্রয়োজন টাকা। মানুষের হাতে হাতে ঘোরে কাগজের তৈরি এই পণ্যটি। ব্যবহারকারীদের ইচ্ছা বা অনিচ্ছা টাকা ছেড়ে পড়ে কিংবা রং পরিবর্তন করে, ফলে একসময় তা ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। তখন বাংলাদেশ ব্যাংক সেসব টাকা ফুরিয়ে ফেলে। এরপর নতুন করে সেই টাকা ছাপাতে সরকারকে খরচ করতে হয় সেই মোটা অঙ্কের টাকা। কিন্তু সেই খরচ আসলে কত তা জানাতে আমি রাসেল হাসান রাশেদ স্বাগতম জানাচ্ছি আজকের ফ্যাক্ট ভিডিওতে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে 1 টাকার একটি কয়েন তৈরি করতে 95 পয়সা খরচ হয়, 2 টাকার কয়েনে 1 টাকা 20 পয়সা খরচ হয়, আর 5 টাকার একটি কয়েন তৈরিতে খরচ পড়ে 1 টাকা 95 পয়সা। কয়েনের মান বেশি হলেও সেই তুলনায় খরচ অনেক কম পড়ে। বাজারে প্রচলিত সবচেয়ে বড় নোট 1000 টাকা। এই মূল্যবান একটি নোট ছাপাতে প্রায় 60 টাকা খরচ হয়। 500 টাকার নোট ছাপাতে খরচ পড়ে 6 টাকার মতো। 100 টাকার নোট ছাপাতে খরচ পড়ে 4.5 টাকা। এছাড়া 50 টাকা ও 20 টাকার একটি নোট ছাপাতে 2.5 টাকা, 10 টাকা নোট ছাপাতে 2 টাকা 20 পয়সা এবং 5 টাকা নোট ছাপাতে খরচ পড়ে 2 টাকার মতো। আর আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সবচেয়ে ছোট কাগজের নোটে পরিণত হওয়া 2 টাকার নোট ছাপানোতে খরচ পড়ে 1.5 টাকা। যতদূর মনে হয় এই মুহূর্তে বাংলাদেশে 2 টাকার নোট পাচার বন্ধ করতে ছাপানো বন্ধ রয়েছে। ইয়াবা সেবনকারীদের মধ্যে 2 টাকা নোট খুবই জনপ্রিয়। কাগজের নোটগুলো বাংলাদেশ ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান টাকশাল বা দা সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন লিমিটেড থেকে ছাপানো হয়। এই টাকশাল গাজীপুরে অবস্থিত। তবে নোট ছাপানোর যাবতীয় উপকরণ, কাগজ, কালি, রং, নিরাপত্তা, সুতা ইত্যাদি বিদেশ থেকে আমদানি করা হয়। বাংলাদেশ ব্যাংকের মুখপত্র নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা জানান, ব্যবহারকারীদের ইচ্ছা বা অনিচ্ছা টাকা ছেড়ে পড়ে কিংবা রং পরিবর্তন করে, ফলে একসময় তা ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। তখন বাংলাদেশ ব্যাংক সেসব টাকা ফুরিয়ে ফেলে। এরপর নতুন করে সে টাকা ছাপাতে সরকারকে খরচ করতে হয় মোটা অঙ্কের টাকা। বিশ্বের অন্যান্য দেশের মূল্যবান মুদ্রার বান্ডিলে ফিন কিংবা সুতা লাগানো হয় না, কিন্তু বাংলাদেশের প্রতিনিয়ত এই পদ্ধতি অবলম্বন করায় রাষ্ট্রের অনেক টাকা গচ্ছা যাচ্ছে বলে মনে করে সংশ্লিষ্টরা। দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউদ্দিন আহমেদ বলেন, প্রতি বছর টাকা তৈরিতে খরচ বাড়ছে। এর অধিকাংশ কাঁচামালে আমদানি করতে হয়। কাঁচামালের দাম বাড়ায় উৎপাদন খরচ বেড়ে যায়, একই সাথে অন্যান্য খরচও বাড়ছে। তিনি আরো বলেন, মানুষের অসচেতনতার কারণে অপচয় হচ্ছে দেশের কোটি কোটি টাকা। বহনকারীরা একটু সচেতন হলেও আমাদের অনেক টাকা বেঁচে যায়। তাই আসুন দেশের সম্পদ টাকাকে সাবধানতার সাথে ব্যবহার করি। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না অবশ্যই। আপনাদের কমেন্ট পেলে আমরা খুব উৎসাহিত বোধ করি। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করবেন। আর নিত্য নতুন রসরোমাঞ্চ ভরপুর এবং ভিন্ন রকমের খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এইবারের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।